Assalamu Welcome back to our another new class. And our today's class is going to be held about right form of verb, class nong 2. So let's start our class and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা সেকেন্ড ক্লাসে উপনীত হয়েছি। তো আজকের ক্লাসেও আমরা বেশ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই যুক্ত থাকবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে। শুরু করছি আমরা। বোর্ডে দেখতে পাচ্ছি রুল 4 যেটা রয়েছে, এখানে কিছু ভার্ব রয়েছে, যেমন সি, হেয়ার, স্মেল। সি দেখা, হেয়ার কি শুনতে পাওয়া, স্মেল গ্রান নেওয়া, নোটিস কোনো কিছু নোটিস করা, অ্যাপিয়ার উপস্থিত হাজির হওয়া, লুক কোনো কিছু দেখা, সিম মনে হওয়া, উইশ ইচ্ছা পোষণ করা, ওয়ান্ট চাওয়া আমরা জানি, ডিজায়ার, অ্যান্ড দেন হচ্ছে ফিল, লাইক, হোপ, হেট, প্রিফার, নো, আন্ডারস্ট্যান্ড এটসেট্রা ইত্যাদি। এই সমস্ত কিছু আমরা ভার্ব পাবো। এই সমস্ত ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্ম সাধারণত হয় না। এই সমস্ত ভার্বগুলো আমি আবার বলছি সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয় না। যেমন প্রথম সেন্টেন্সে রয়েছে, এক্সাম্পলে রয়েছে আই ব্র্যাকেটে রয়েছে সি ভার্বটি রয়েছে এ বার্ড। দিস মিনস আই যা রয়েছে এখানে ভার্বটা সেটাই হচ্ছে আই সি এ বার্ড অথবা আই স এ বার্ড। ফার্স্ট ফর্ম যদি আমরা অ্যাপ্লাই করে থাকি কন্টিনিউয়াস ফর্ম হবে না। অ্যান্ড দেন হি ফিল ভেরি কোল্ড। ফিলের জায়গায় জাস্ট আমরা প্রেজেন্ট ফর্মে যদি সম্পূর্ণ করি তাহলে মিনস ফিলস, হি FEELS, হি ফিলস ভেরি কোল্ড। এইভাবে আমরা সেটা সম্পূর্ণ করবো। অর্থাৎ মূল কথা হচ্ছে এই সমস্ত ভার্ব যেগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এছাড়াও আরও রয়েছে, এই সমস্ত ভার্বগুলো যখন আসবে তাদের সেটা কন্টিনিউয়াস ফর্ম হবে না। আশা করি আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি। রুল 5 যেটা রয়েছে, কোনো সেন্টেন্সে বা বাক্যে আমরা যে সমস্ত এই যে ওয়ার্ডগুলো রয়েছে, কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো যখন লক্ষ্য করব তখন সেই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আমরা মেনটেন করতে হবে। দিস মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। যেমন এগুলো রয়েছে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, দেন হচ্ছে গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, কন্টিনিউয়াসলি। এই সমস্ত ওয়ার্ডগুলো যখন আমরা কোনো সেন্টেন্স বা বাক্যে পাবো তখন এই ওয়ার্ডযুক্ত সেন্টেন্সের যে ভার্বটা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা মেনটেন করে আমাদের সম্পূর্ণ করতে হবে। দিস মিনস আই রাইট এ লেটার নাও। এখানে কি ওয়ার্ডটা রয়েছে কি নাও, এখন। তাহলে এই মুহূর্তে বা এখন আমি কি করছি, আই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা আমরা জানি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বিষয় এম ইজ আর থাকে। যেহেতু সাবজেক্টটা আই, তো সেক্ষেত্রে আমরা এমটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। সো আই এম রাইটিং, WRITING, আই এম রাইটিং এ লেটার নাও। আমি এই মুহূর্তে একটি চিঠি লিখছি। সেকেন্ড সেন্টেন্সটা এক্সাম্পলটা এখানে রয়েছে, শি ড্যাশ ইমপ্রুভ ডে বাই ডে। শি ইজ ইমপ্রুভিং, VING, কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর পার্সন অনুযায়ী অ্যাপ্লাই করতে হয়। অ্যান্ড দেন যে মেন ভার্বটা থাকবে সেই মেন ভার্বের সাথে আইন যুক্ত করতে। সো শি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিন দিন কী করছে, উন্নতি সাধন করছে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এখানে রুলস দেখতে পাচ্ছি, যদি লক্ষ্য করি আমরা, যদি কোনো সেন্টেন্সে যে সমস্ত ওয়ার্ডগুলো বোর্ডে ফোকাস করা রয়েছে, যেমন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, এই সমস্ত ওয়ার্ড অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্স বা বাক্যে থাকে তবে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর্মুলা মেনটেন করে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আমি আবারও বলছি, যে সমস্ত অ্যাডভার্বগুলো আমরা লক্ষ্য করছি বোর্ডে রয়েছে, যেমন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, এই সমস্ত অ্যাডভার্বগুলি যদি কোনো সেন্টেন্স বাক্যে থাকে তো উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা মেনটেন করে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আমরা এক্সাম্পলগুলো যদি লক্ষ্য করি, আই জাস্ট, অ্যান্ড দেন হচ্ছে ড্যাশ রয়েছে, আই জাস্ট ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক। তো এখানে মেন ভার্বটা হচ্ছে ফিনিশ। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা যেটা রয়েছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ অ্যাপ্লাই করতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে ভিচ অফ দ্য মেন ভার্ব পাস্ট পারফেক্ট ফর্মটা অ্যাপ্লাই করতে হয়। সো আই জাস্ট, এরপর হচ্ছে হ্যাভ হবে, কারণ আমরা জানি হ্যাভটা আমরা ব্যবহার করে থাকি, হ্যাজটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সো আই জাস্ট হ্যাভ ফিনিশড, FINISHED, আই জাস্ট হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড সেন্টেন্সটা আমরা লক্ষ্য করছি, সেটা প্রশ্নবোধক বাক্য আমরা দেখতে পাচ্ছি, শেষে ইন্টারোগেটিভ সাইন রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। ইউ এভার, এখানে কিওয়ার্ড যদি আমরা লক্ষ্য করি, প্রথম সেন্টেন্সে দেখেছি আমরা জাস্ট, সেকেন্ড সেন্টেন্স রয়েছে এভার। তো এই সমস্ত অ্যাডভার্বগুলো আমরা লক্ষ্য করলে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা মেনটেন করে করতে হবে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তো এটা আমরা নিচে লেখার সলিউশনটা দেখবো আমরা এখানে। সো ইউ এভার ভি টু কক্সবাজার, দ্যাট মিনস তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ, কখনো কি যাওয়া হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, প্রশ্নবোধক বাক্য করা
হয়েছে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে জেনেছি আমরা অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের সামনে চলে আসে। তাহলে ইউ এর সাথে আমরা কি ব্যবহার করবো? হ্যাভ। দিস মিনস হ্যাভ ইউ অ্যান্ড দেন হচ্ছে এভার, EVER, হ্যাভ ইউ এভার। এখানে ভার্ব যদি বলি আমরা মেন ভার্বটা বি ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। বি ভার্বের ক্লাসিফিকেশনগুলো আমরা আগেই জেনেছি। প্রেজেন্ট ফর্মে থাকে এম ইজ আর, ফার্স্ট ফর্মে থাকে ওয়াজ এবং ওয়ার, অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আমরা লক্ষ্য করবো পাস্ট পার্টিসিপল ফর্মে বিন রয়েছে, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার থার্ড পার্সন আর যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা বিনটা অ্যাপ্লাই করতে পারি। তো সেকেন্ড পার্সন রয়েছে হ্যাভ ইউ এভার, BEEN, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রয়োগটা। তো আশা করি ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।